দীর্ঘ ১১২ দিন পর শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম। যদিও প্রথম বর্ষে ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে, এর বাইরে বিভিন্ন সেমিস্টারে পাঠদান শুরু হয়েছে। যেসব সেমিস্টার পরীক্ষা বাকি আছে সেগুলোর সূচি দেওয়া হবে শিগগিরই। বিশ্ববিদ্যালয় বলছে, শিক্ষার্থীদের মানসিক ট্রমা ও একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করা হবে। ছিল ঝড়ঝঞ্ঝা, রক্তগঙ্গা, ছিল আতঙ্ক, শঙ্কা। অস্থির সময় দানা বাঁধতে শুরু করে গত জুন থেকে, যখন সমান্তরালে চলছিল দুটি আন্দোলন, একটি শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে, আরেকটি কোটা সংস্কারের। জুলাইয়ের প্রথম থেকে ইস্তফা দেওয়া হয় ক্লাস পরীক্ষা, মাঝামাঝিতে এসে বন্ধ হয় গোটা ক্যাম্পাস। এক পর্যায়ে শেখ হাসিনা সরকারের পতন, আসে অন্তর্বর্তী সরকার। তখন তালা ভেঙে হলে উঠে শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক কাজ শুরু হলেও থেমেছিল একাডেমিক কার্যক্রম। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। সব বিভাগেই কম বেশি পাঠদান শুরু হয়েছে। কিছু সেমিস্টারে শিক্ষার্থীদের হয়নি ক্লাস, তাদের পরীক্ষা ঝুলে থাকায়। শিগগিরই সেই সূচিও দিয়ে দেওয়া হবে। খুবই বাজে একটা সিচুয়েশন ছিল আমাদের প্রত্যেকের জন্য। তো ওই পরিবেশটা কেটে উঠে আমরা এখন চাচ্ছি পড়ালেখার মধ্যে খাপ খেয়ে নিতে। এই পড়াশোনার যে রিদমটা ছিল, ওই রিদমটা এখন নষ্ট হয়ে গেছে। এখন আমাদের ওটার দিকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কীভাবে এটা কভার করা যায়। 3 মাস হয়ে গেল, আমরা কিন্তু এতদিনে থার্ড সেমিস্টারে মিড বা ফাইনালের প্রিপারেশন নিতাম, সেখানে আমরা সেকেন্ড সেমিস্টারে এখনও রয়ে গেলাম। মানসিক যে ট্রমার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা গিয়েছে, কিংবা একাডেমিক যে ক্ষতি হয়েছে, তা বাড়তি ক্লাসের মাধ্যমে পুষিয়ে নেবার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য বিভিন্ন অনুষদে শ্রেণী কার্যক্রম ঘুরে দেখে জানান, প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই আমরা জনগণের প্রতিষ্ঠান মনে করি। এই মহেন্দ্রক্ষণে আমরা আশা করছি যে আপনাদের সহযোগিতায় আমরা এই কার্যকরভাবে এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারবো। এর আগে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।